আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স। চলেন তাহলে আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করা যায়। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এক নম্বর নিয়ম, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসে, প্লাস ভার্ব, প্লাস এ অথবা এন বসে, প্লাস ভেরি অথবা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস বাকি অংশ বসে। যেমন এক্সক্লেমেটরি, হাউ নাইস দ্য গার্ল ইজ। আমরা এই বাক্যটা এক্সক্লেমেটরি কিভাবে চিনব? এখানে দেখেন বিস্ময়সূচক চিহ্ন আছে। তাহলে আমরা নিয়ম অনুসারে কি লিখব? দি গার্ল হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি লিখব দি গার্ল। এরপর দেখেন নিয়ম অনুসারে কি হচ্ছে? ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ইজ। সাবজেক্টের পর আমরা লিখেছি কি? ভার্ব, তাহলে আমি লিখব কি? ইজ। দি গার্ল ইজ। নিয়ম অনুসারে এ অথবা এন, আমি দিলাম কি? এ। এরপরে হচ্ছে কি? ভেরি। এরপরে দেখেন গঠন অনুসারে আমার অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি? নাইস, তাহলে দি গার্ল ইজ এ ভেরি নাইস। এবার লক্ষ্য করেন, হোয়াট এ স্মল বল ইট ইজ। এখানে সাবজেক্ট কোনটি? এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমি লিখলাম ইট। তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে কি? ভার্ব হচ্ছে কি? ইজ, তাহলে এখানে লিখলাম কি? ইজ। ইট ইজ এ। নিয়ম অনুসারে ভেরি অথবা গ্রেট দিলাম কি? ভেরি। এরপরে দেখেন এখানে কি আছে? অ্যাডজেক্টিভ কি আছে? স্মল, স্মল। এরপরে কি আছে? ভয়, দিলাম স্মল বয়। হোয়াট এ স্মল বল ইট ইজ। হোয়াট এ স্মল বল ইট ইজ, তাহলে ইট। হোয়াট এ স্মল বল ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি স্মল বয়। ইট ইজ এ ভেরি স্মল বয়। এরপর দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে কি? হোয়াট এ ফুল হি ইজ। এখানে সাবজেক্ট হচ্ছে কি? হি। ইজ এ গ্রেট ফুল, তাহলে আমরা গ্রেট আর ভেরি কোথায় দেব? ব্যক্তির বেলা আমরা গ্রেট ব্যবহার করতে পারি, আর অন্যান্য ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করতে পারি। হাউ বিগ দ্য ডগ ইজ, সাবজেক্ট হচ্ছে কি? দি ডগ, তাহলে দি ডগ ইজ এ ভেরি বিগ। তাহলে এবার দেখেন 2 নম্বর নাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ হুররা বা ব্রেভো থাকলে অ্যাসার্টিভ করার সময় হুররা বা ব্রেভো এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে, প্লাস বাকি অংশ বসে। যেমন হুররা আই হ্যাভ ওন দ্য গেম। এখানে লক্ষ্য করেন হুররা এর পরিবর্তে আমি কি লিখলাম? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এরপরে হুররা এর পরে যে অংশ সেটি যেভাবে আছে সেভাবেই থাকবে। আই হ্যাভ ওন দ্য গেম, আই হ্যাভ ওন দ্য গেম। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্রেভো উই হ্যাভ গট এ প্রাইজ। ব্রেভো দ্বারা আমার কি প্রকাশ হয়েছে? আনন্দ প্রকাশ হয়েছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ গট এ প্রাইজ। এবার দেখেন 3 নম্বর নাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এলাস থাকলে অ্যাসার্টিভ করার সময় এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে, প্লাস বাকি অংশ বসে। যেমন এক্সক্লেমেটরি এলাস আই এম আনডান। এখানে লক্ষ্য করেন এলাস, সেই এলাস দ্বারা কি প্রকাশ হয়েছে? দুঃখ প্রকাশ হয়েছে, তাহলে এলাসের পরিবর্তে আমি কি দেব? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এরপরে দেখেন বাকি অংশ কি আছে? আই এম আনডান, তাহলে আমি লিখবো আই এম আনডান। এলাস ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এখানে দেখেন হিজ ফাদার ইজ ডেথ, তাহলে হিজ ফাদার ইজ ডেথ। অর্থাৎ এলাসের পরিবর্তে আমি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেব, আর বাকি যে
সেন্টেন্সটি আছে ঠিক সেভাবেই থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। এবার দেখেন 4 নাম্বার নিয়ম, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ করার সময় ইফ এর পরিবর্তে প্রথমে সাবজেক্ট বসে প্লাস উইশ বসে প্লাস ইফ এর পরের অংশ বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ আই ওয়ার এ কিং, তাহলে আমরা কি লিখব, ইফ এর পরিবর্তে প্রথমে কি লিখব, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট কি আছে, আই, দিলাম আই, এরপর আমি নেম অনুসারে কি দেব, উইশ, তাহলে আই উইশ। এরপরে দেখেন নেম অনুসারে ইফ এর পরের অংশ, ইফ এর পরের অংশ কি আছে, আই ওয়ার এ কিং, তাহলে আই ওয়ার এ কিং। ইফ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, তাহলে আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট। অর্থাৎ আমি প্রথমে সাবজেক্ট দেব, এরপরে উইশ দেব, আর ইফ এর পরে যে অংশটা থাকবে ঠিক সেভাবেই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। 5 নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হেড দ্বারা শুরু হলে প্রথমে সাবজেক্ট বসে প্লাস উইশ বসে প্লাস পুনরায় সাবজেক্ট বসে প্লাস হেড প্লাস বাকি অংশ বসে। যেমন হেড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে আই উইশ, অর্থাৎ এখানে প্রথম সাবজেক্ট কি, আই, দিলাম আমি আই, নেম অনুসারে দিচ্ছি কি, উইশ, তাহলে আই উইশ। এরপর আমি পুনরায় সাবজেক্ট কি বসালাম, আই, এরপর নেম অনুসারে আমার হেড দ্য উইংস অফ এ বার্ড। হেড আই বিন এ চাইল্ড এগেইন, তাহলে আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড এগেইন। হেড আই বিন এ মিনিস্টার, আই উইশ আই হ্যাড বিন এ মিনিস্টার। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি।